দেশটা এখন আর মানচিত্রে আটকে নেই। দেশটা এখন টকশো টেবিলে, ফেসবুক লাইভের কমেন্টে, মিছিলের স্লোগানে, ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাসে ঝুলে আছে। রাজনীতি এখন শুধু ক্ষমতার খেলা নয়, অভিনয়ের সর্ববৃহৎ মঞ্চ। কেউ জনগণের জন্য কাঁদে, কেউ গণতন্ত্রের জন্য চিৎকার করে, কেউ ধর্মের নামে আগুন জ্বালে, কেউ উন্নয়নের পোস্টার ছাপিয়ে নিজের মুখটাই বড় করে দেয়। বাংলাদেশ এখন এমন এক আয়না যেখানে সবাই নিজের মুখ দেখে, কিন্তু দেশটার মুখ কেউ দেখে না। কেউ বলে দেশ বাঁচাতে হবে, তারপর রাতের আধারে নিজের ভবিষ্যৎটাই বিদেশে পাঠিয়ে দেয়। কেউ বলে ধর্ম রক্ষা করতে হবে, তারপর ধর্মকে ব্যবহার করে মানুষের রুটি রুজির উপর দাঁড়িয়ে ব্যবসা খোলে। কেউ বলে সংস্কৃতি বাঁচাও, কিন্তু কবির বই কেনার টাকা নেই, নাট্যদলের ভাড়া দেওয়ার সামর্থ্য নেই, গিটার হাতে ছেলেটা আজ চাকরির কোচিংয়ে বসে আছে। অর্থনীতি এখন বড় এক অদ্ভুত জাদু। বাজারে ঢুকলে মনে হয় টাকারও শ্বাসকষ্ট হচ্ছে। 1 কেজি চালের দিকে তাকিয়ে বাবা হিসেব করে, আজ মাছ নেব নাকি ছেলের খাতা। মা চুপচাপ তরকারিতে পানি বাড়ায়, কারণ সংসারের বড় অর্থমন্ত্রী সে। এদিকে বড় বড় ভবনের কাছে এখনো উন্নয়নের রং ঝলমল করে, শুধু সেই কাছে রিক্সাওয়ালার ঘাম দেখা যায় না। সমাজ আজ অদ্ভুত দ্রুত বদলায়। মানুষ এখন খবর পড়ে না, শিরোনামের রাগ শেয়ার করে। সত্য এখন আর তথ্য নয়, সত্য এখন যার ফলোয়ার বেশি তার। একটা গুজব এখন আগুনের থেকেও ভয়ঙ্কর, কারণ আগুন একটা ঘর পোড়ায়, গুজব পোড়ায় পুরো জাতিকে। ধর্মীয় অনুভূতি আজকাল এত নাজুক হয়ে গেছে যে সামান্য কথাতে আহত হয়, কিন্তু দুর্নীতি, মিথ্যা, ঘুষ আর অন্যায়ের সামনে অদ্ভুতভাবে নীরব থাকে। আমরা এমন এক সময়ে বাস করি যেখানে মানুষ নামাজ পড়ে আবার প্রতারণাও করে, গীতা পড়ে আবার ঘৃণাও ছড়ায়। ধর্ম পালন বাড়ছে, কিন্তু মানবতা পালন করছে। সংস্কৃতি আজ ইউটিউবে থাম্বনেইলে বন্দী, কবিতা এখন স্কিপ অ্যাড এর আগেই শেষ হয়ে যায়। শিল্পীরা করতালির চেয়ে অ্যালগরিদমের ভয় বেশি পায়, তবুও এই দেশ বেঁচে আছে। কারণ এখনো কোনো এক গ্রামে একজন শিক্ষক বিনা বেতনে পড়ান, কোনো এক তরুণ প্রতিবাদ লিখে, কোনো একজন কবি অন্ধকারেও শব্দ জ্বালিয়ে রাখে। বাংলাদেশ আসলে এখনো টিকে আছে কিছু সৎ মানুষের লজ্জায়, কিছু মায়ের দোয়ায়, আর কিছু স্বপ্নবাজ তরুণের জেদে।